দুনিয়ার জমিন থেকে সূর্যের দূরত্ব তো 15,14,00,000 কিলোমিটার দূর। কত দূর শুনতেছেন তো কথা? মক্কার জমিন থেকে সূর্যের দূরত্ব 15,14,00,000 কিলোমিটার। এখান থেকে ঢাকার দূরত্ব কত আতিক ভাই? 300। এখান থেকে ঢাকার দূরত্ব 300 কিলো। কত দূর সে ঢাকা? আর পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব 300 কিলো নয়, 15,14,00,000 কিলোমিটার। সে কত উপরে? এত দূরে সূর্যের তাপ যদি মক্কার মাটির এত গরম করে দেয়, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে তুদনা শামস, সূর্যটাকে একেবারে মাথার কাছে আনা হবে। কত কাছে? বিকদরি মিল, হয়তো 1 মাইল উপরে, অথবা সুরমা দেওয়ার কাটি বরাবর এই মাথার সামান্যতম উপরে। এই মুমিন, 15,14,00,000 কিলোমিটার দূরের সূর্যের তাপে মক্কার মাটি যদি এত গরম হয়, কিয়ামতে যখন সূর্য মাথার উপরে, নিচের মাটির অবস্থা কি? আর ওই হাসরে ময়দানে মানুষ যে উঠবে হুফাতান উরাত, গায়ে কাপড়ও থাকবে না, পায়ে জুতাও থাকবে না, এমন অবস্থার কঠিন অবস্থায় বেঈমানরা যখন দাঁড়ায় দাঁড়ায় দেখবে আরে কুকুর শুকর মাটি হয়ে গেছে, আর সে কি কঠিন শাস্তির মধ্যে আছে। আবার হাসর শেষ হইলে তো আবার তার জন্য জাহান্নাম রেডি। হাসরে ময়দানে শাস্তি সহ্য করতে না পেরে অনেক বেঈমানরা বলেই ফেলবে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনিল হাকিমের মধ্যে হাদিস এসেছে, বেঈমানরা বলেই ফেলবে, ও আল্লাহ লিইরসালিকা বি ইলান নার আইসারু আলাইয়া মিম্মা উলকি, আল্লাহ প্রয়োজনে আমাদেরকে আপনি জাহান্নামে দিয়ে দেন, তবু হাসরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায়া দেন। আহা ওয়া ইন্নাহু লা ইয়ালাম মা ফিহা মিন শিদ্দাতিল আযাব, বেঈমান জানবে যে কঠিন শাস্তি জাহান্নামে, এরপর হাসরে ময়দানে এত কঠিন শাস্তি বলেই ফেলবে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেন, তবু হাসরের আযাব থেকে বাঁচান। তাহলে হাসরের আযাব কত মারাত্মক! এই মারাত্মক অবস্থায়, শাস্তি অবস্থায় বেঈমানরা যখন দেখবে কুকুর মাটি হয়ে গেল, শুকর মাটি হয়ে গেল, হাইওয়ান জানোয়ার মাটি, এই সময় বেঈমানরা একটা আবেদন করবে আল্লাহর কাছে, ইয়াতামান্নাল কাফিরু হিনা ইদিন ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু ফি সূরাতি খিনজির। বেঈমানরা বলবে আল্লাহ কেন আমাদের মানুষ বানাইলেন দুনিয়ায়, কেন আমারে মানব বানাইছো, ও আল্লাহ এই কুকুরের মতো যদি আমি দুনিয়ায় হইতাম, কুকুর যেমন এখন মাটি হয়ে গেল, আমি মানুষ, আমিও কুকুরের মতো মাটি হয়ে যেতাম। শুকরটা যেমন মাটি, আমিও আজকে মাটি হয়ে যেতাম। আহারে, কিন্তু তুমি তো আমারে মানব বানাইছো, এখনো শাস্তিতে আছি, সামনে তো জাহান্নাম আমার রেডি। হায় রে আমার কপাল খারাপ, আমি কি ভুল করেছি, আমি কেন মানুষ হইলাম। আল্লাহ আমারে কেন তুমি কুকুর শুকর বানাইলা না? ওই যে বলতেছিলাম যাদের ঈমান থাকবে না, আল্লাহ বলেন কাল আনাম, তারা কুকুর শুকরের মতো। দুনিয়াতে কুকুর শুকর যদি নাও হয়, কিয়ামতে তারা কুকুর হতে চাইবে, শুকর হতে চাইবে, গরু ছাগল হতে চাইবে। আল্লাহ আমাদেরকে কুকুর বানাইল না কেন? তাহলে ওদের মতো মাটি হয়ে যেতাম। সূরাতুন নাবার 40 নম্বর আয়াতের শেষ আয়াত আল্লাহ পাক বলেন, ওই সময় বেঈমানরা আবেদন করবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বেঈমানরা বলবে আল্লাহ আমারে মাটি বানায় দেন, আল্লাহ আমারে মাটি বানায় দেন, আল্লাহ আমারে মাটি বানান। কুকুর শুকররা মাটি বানিয়েছেন, আমারও বানায় দেন। যখন মাটি মাটি বলে চিল্লাবে, হযরত আবু হুরায়রা বলেন
ওই সময় আল্লাহ তাআলা হাসরের ময়দানের মাটির জবান খুলে দিবে। মাটি ওই সময় চিৎকার দিয়ে বলবে, আই বেঈমান, লা ওয়ালা কারামাতা ফি জালিকা মাসালি। আই বেঈমান, কুকুর মাটি হয়েছে, আমি মাটির ইজ্জত যায় নাই, কারণ কুকুর তো নিষ্পাপ, ও তো পাপ করে নাই। শূকর নিকৃষ্ট প্রাণী, মাটি হয়ে গেছে, আমার ইজ্জত যায় নাই, শূকর নিষ্পাপ। তাই বেঈমান, তুই মাটি হবি না। তুই মাটি হলে আমি মাটির ইজ্জত থাকবে না। আর তুই মাটি হলেও বা কি, আমি মাটির যেই দাম আছে তোর তো এতটুকু দাম না। আল্লাহ বলেন বালহুম আদল, বেঈমানরা কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। যখন বেঈমানরা বলবে আল্লাহ আমারে মাটি বানায় দেন, মাটি মাটি বলে যখন চিল্লাবে, ওই সময় ফেরেশতারা সামনে এগিয়ে আসবে। এসে ফেরেশতারা হাতের মুঠোর মধ্যে মাটি নিবে। কোন মাটি? যেই মাটি ওই কুকুর থেকে হয়েছিল, শূকর থেকে যেই মাটি হয়েছিল, ওই মাটিটা ফেরেশতারা নিজের হাতের মুঠোর মধ্যে নিবে। নিয়া হুবিলা যালিকা তুরাব ইলা উজুহিল কুফার, ওই মাটিগুলো নিয়া বেঈমানদের মুখে এভাবে ছুঁড়ে মারবে। এজন্য সূরা বাসার 38 থেকে 48 নম্বর আয়াত আল্লাহ বলেন, উজুহু ইয়াওমাইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। আল্লাহ বলেন কিছু মানুষ তো কিয়ামতের চেহারা উজ্জ্বল হবে, নূর চমকাতে থাকবে। এই যারা নিজেদেরকে বুদ্ধিমান মনে কইরা হুজুরদেরকে মোল্লা বইলা গালি দেন, দাড়িওয়ালা মোল্লা, টুপিওয়ালা মোল্লা, পাঞ্জাবিওয়ালা মোল্লা, নিজেদেরকে আলতা মডার্ন নিজেদেরকে দাবি কইরা মোল্লা মুন্সিদেরকে যারা গালি দেন, আল্লাহর কসম করে বলি আমাদের কষ্ট নাই, আমাদের কোনো আফসোস নাই। আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়ায় সুন্নাত মানবে, ওযুর সময় সুন্নাত যারা মানবে, কিয়ামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাইতে থাকবে, সুন্নাত পালন করনেওয়ালা উম্মতের চেহারা আর অঙ্গ থেকে নূর চমকাতে থাকবে। কিছু মানুষের চেহারা তো থাকবে নূরে আলোকিত, আর কিছু মানুষের চেহারা থাকবে ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, ধুলো মলিন থাকবে, ধুলো ময়লা লেগে থাকবে। কোন ধুলো? ওই যে কুকুর শুকর থেকে হওয়া যে ধুলো ফেরেশতাদের মুখের মধ্যে মেরেছে, ওই ধুলো ময়লা নিয়ে তারা থাকবে। সহিহ বুখারী 3350 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে ইয়ালকা ইব্রাহিম আবাহু আযার। খুব মনোযোগ দেন, কি বিরক্ত হচ্ছেন না তো ভাই আপনারা? এই যে মাঝে মাঝে দুই একজন উঠতেছে, আমার এটা একটা তবিয়ত খারাপ, মানে কেউ যদি একজন উঠে তখন আমার মাথায় কাজ করে না, একটা সমস্যা। আর যদি বিরক্ত হন তো কোন জায়গায়, 1 ঘন্টা হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবা আযরের সাথে দেখা করবেন। ওয়ালা ওয়াজহি আযর গাবারাতু ওয়া কাতারা। ইব্রাহিম খলিলুল্লাহ এসে দেখবেন তার বাবার মুখে ওই ধুলো ময়লা লেগে আছে। খলিলুল্লাহ ইব্রাহিম নিজের বাবার মুখে দেখবেন যে ধুলো ময়লা খেয়ে আসছে ফেরেশতাদের হাতে। আযর এসে বলবে, ইব্রাহিম আমি তো পাপ করে দুনিয়া থেকে এসেছি। এই ইব্রাহিম তুমি তো আল্লাহর খলিল, আল্লাহর একটু কও না, আল্লাহ যেন আমার আজকে মাফ করে দেন। ইব্রাহিম পয়গম্বর বলুন, আব্বু আলাম আকুল্লাকা আল্লাহ তাসিনি, আমি কি আপনারা বলি নাই যে আপনি আমার অবাধ্য হয়েন না? কিন্তু আপনি তো আমার কথা শুনেন নাই। দুনিয়ায় মূর্তির দিকে দৌড়াইছেন, ইসকনের দিকে দৌড়াইছেন। বর্তমান জামানায় আমাদের বাংলাদেশে দেখবেন কিছু মানুষ তো ডাইরেক্ট হিন্দু, আর কিছু মানুষ হলো হাফ হিন্দু। হাফ হিন্দু বোঝেন না? যারা পূজার সময় পূজায় গিয়া মাথায় টুপি নিয়া পূজায় গিয়া ঘোষণা দেয় রোজা পূজা আলাদা কিছু নয়। আমি বলি ওরা আধা হিন্দু। আসতে বলেন, আরো জোরে কন।
যারা পূজায় গিয়া কয় যে নাড়ু দিয়ে আমি ইফতারি করুম, ওরা আধা হিন্দু। আরে জোরে কন মিয়া। আল্লাহর কসম, ক্ষমতা তো ক্ষমতা আল্লাহ দেওয়ার মালিক, কিন্তু হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে তুমি হিন্দুদের সাথে আঘাত করে তাদের ধর্মকে তুমি, তাদের কৃষ্ণকে তুমি স্বীকৃতি দিতে চাও। ইসলাম নামের কলঙ্ক তোমরা। মুসলমানদের ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা, এটা বরদাস্ত করবে না বাংলাদেশের মুসলমান। ইসলাম চলবে ইসলামের আলোকে, ইসলাম আল্ট্রা মডার্ন রোডে ইসলাম চলবে না, ইসলাম ইসলামের গতিতে চলবে। কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিমের বাবা আজরের সাথে যখন দেখা করবে, আজরকে বলবে, আব্বু আমি কি আপনারে বলি নাই যে আপনি আমারে অবাধ্য হয়েন না, শোনেন নাই তো কথা? ইব্রাহিম, কথা দিলাম আল ইয়াউমা লা আসিক, আল্লাহর কসম দিয়া তোমার কাছে ওয়াদা দিচ্ছি, আজকে আমি কিন্তু তোমার বাপ তোমার কথার অবাধ্য হব না, যা কইবা সব মানবো। হযরত ইব্রাহিম এবার আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, আমার বাপ তো কয় যে আমার কথা শুনবে। আল্লাহ, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ আপনি না আমারে দুনিয়ায় কইছিলেন যে আমারে কিয়ামতে অপমান করবেন না। আপনি তো আমারে খলিল বানায় ওয়াদা দিবেন আমার অপমান করবেন না, কিন্তু ও রব, ফাইয়ু খিজি আখজা মিন আবিয়াল আবাদ, এর চাইতে বড় অপমান আমার জন্য আর কি যে আমার বাবা থাকবে জাহান্নামে আর আমি থাকবো জান্নাতে। এই যে বাপ সন্তানের দূরত্ব, এটা তো আমাকে মারাত্মক অপমানের শামিল। আল্লাহ, অতএব আল্লাহ আপনি আমার আব্বুরে আমার সাথে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ এবার ডেকে বলবেন, ও আমার খলিল, ইন্নাল্লাহা হারামাল জান্নাতা আলাল কাফিরিন, আমি তো জান্নাতটা কাফেরদের জন্য হারাম করে দিয়েছি। চিল্লায় ইব্রাহিম, লাভ হবে না, যতই কান্দো কাম হবে না, বাপ তোমার জাহান্নামে ঠিকই যাবে, লাভ হবে না। তবে আমার খলিল, তুমি যে জান্নাতে তোমার বাপের জন্য কথা কও, এই ইব্রাহিম, উনজুর মা তাহতা রিজলাইক, পায়ের দিকে একটু তাকাও তো, তোমার পায়ের নিচে কি? ইব্রাহিম নবী যখন নিজের পায়ের দিকে তাকাবেন, তাকায় দেখবেন তার পায়ের গোড়ায় 4 পা বিশিষ্ট একটা পশু পড়ে আছে। এটাই হলো ইব্রাহিমের বাবা আজর। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, বেঈমানরা কুকুর শুকর পশু পাখির মতো হয়েও যাবে কিয়ামতে। তাই এই পশু পাখির, এই ইব্রাহিমের বাবার পা ধইরা জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুদের 106 নম্বর আয়াত, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নারি লাহুম ফিহা যাফীরুন ওয়া শাহীক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা হতভাগা বেঈমান তাদের ঠিকানা হবে তো জাহান্নাম, সেখানে তাদের কণ্ঠের আওয়াজ হবে জাফির এবং শাহীক। খুব মনোযোগ দেন এই অংশটা। জাফির আর শাহীক মানে কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াসিরু সাউতুল কুফফার কাসাউতিল হিমার কাসাউতিল কিলাব, বেঈমানদের জাহান্নামের কণ্ঠের আওয়াজ হবে কুকুরের মতো ঘেউ ঘেউ আওয়াজ। স্বাভাবিক স্বর ওতে থাকবে না, স্বাভাবিক মানুষের মতো কথা বলতে পারবে না। সে দুনিয়ায় যত বড় সিঙ্গার হোক, তার কণ্ঠ একেবারে হয়ে যাবে কুকুরের মতো। আর হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে আরেকটা রওয়ায়াত নকল করেছেন হযরত মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি থেকে। হযরত মুকাতিল বলেন, ইয়াসিরু সাউতুল কুফফার কাসাউতিল হিমার, বেঈমানদের কণ্ঠের আওয়াজ গাধার মতো কণ্ঠ হবে। কিসের মতো? গাধার মতো। গাধার কণ্ঠ কেমন? আউয়ালুহু জাফির ওয়া আখিরুহু শাহীক। গাধার আওয়াজের শুরু অংশটাকে বলা হয় জাফির, আর শেষের স্বরটাকে বলা হয় শাহীক। মানে কি? গাধার কণ্ঠের আওয়াজ কেমন? আপনারা গাধার আওয়াজ শুনেছেন এমন কেউ আছেন এখানে?
মনে হয় না। আমি আপনাদেরকে গাধার আওয়াজটা শোনাই, যে গাধার আওয়াজটা কেমন হবে। জাহান্নামীদের কণ্ঠের আওয়াজ তো গাধার মতো হবে। তো গাধার আওয়াজটা কেমন এটা যদি বুঝেন তাহলে তাফসীরটা বুঝতে সহজ হবে। একটু মনোযোগ দেন তো। এটা হাসির জন্য শুনবেন না, শুনবেন যে তারা কতটা কষ্ট পাওয়ার পর তাদের গলার আওয়াজটা এত নিকৃষ্ট অবস্থায় চলে যাবে। দেখেন, আমি একটু মোবাইলে আপনাদেরকে গাধার আওয়াজটা শোনাই। কি বুঝলেন? কতটা শাস্তি দেওয়ার পর বেঈমানদের গলার আওয়াজ এমন হয়ে যাবে। আহারে, খেলাই খেলাই তো ঈমান নষ্ট করে দেই। খ্রিস্টান মিশনারিরা আসলো, সামান্য কয়েকটা টাকা দিয়া তোমার বেঈমান বানাইলো, কিন্তু তুমি জানো না যে তোমার জন্য আখিরাতে কি প্রস্তুত আছে। হিজবুত তাওহীদ আসলো তোমার ঈমানটা বরবাদ করার জন্য, ঈমান বিক্রি করে দিলে তুমি, কিন্তু তুমি জানো না যে তোমার জন্য সামনে কি অপেক্ষা করছে। কাদিয়ানীরা আসলো তোমার ঈমান নষ্ট করে দিল, তুমি জানলো না আখিরাতে তোমার পরিস্থিতিটা কেমন হবে। আজকে থেকে আমাদের সিদ্ধান্ত হওয়া দরকার, আমি জান দেব, মাল দেব, জীবন দেব, দেশ ত্যাগ করব, ঈমান দেব না। ঈমানের ব্যাপার আমরা জিরো টলারেন্স। জুতা চোরকে যেমন এলাকায় পেলে, মসজিদে পেলে গণধোলাই দেওয়া হয়, আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে হিজবুত তাওহীদ ঈমান চোর, কাদিয়ানী ঈমান চোর, খ্রিস্টান মিশনারি ঈমান চোর এলাকায় পাইলে জুতা দিয়ে পিড়ে চামড়া তুলে ফেলানো হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ঈমানের ব্যাপারে কারোর সাথে আমার কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। ঈমানের ব্যাপারে আমি আমার জীবনে সব ত্যাগ করতে পারি। ভাইরা, আমি জানি আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়তে পারবেন না, দরকার নাই, বাদ দেন। যতটুকু পারেন চেষ্টা করেন। কোরআনে কারীম প্রতিদিন 5 পারা পড়ার জিম্মাদারি আমি আপনারে দিলে আপনি পারবেন না, আমি জানি। কইরেন না, অল্প স্বল্প পড়েন। প্রতিদিন আপনাকে আমি 100 রাকাত নফল নামাজ পড়ার জিম্মাদারি দিয়া গেলাম, আপনি পারবেন এটা আমি বলতে পারবো না। হয়তো 5 ওয়াক্ত নামাজ কোন রকম পড়েন। আমি আপনাকে বুঝাতে চাই, এত বেশি আমলে আপনাদেরকে উদ্বুদ্ধ করছি না আমি। যদি পারেন তো আলহামদুলিল্লাহ ফাবিহা, যদি না পারেন অন্তত ঈমানের ব্যাপারে সতর্ক থাকবেন, আমি ঈমান দেব না। কাদিয়ানীরা এসে কথা বলতে চাইলে তার সাথে আমি কথাই বলবো না, তর্ক জড়াবো না। শুধু একটা কথা, তোরা কাদিয়ানী, তোরা কাফের, ভাগ। হিজবুত তাওহীদ যদি আসে, হিজবুত তাওহীদ চিনেন আপনারা? আছে এইদিকে? হিজবুত তাওহীদের আকীদা কি জানেন? আমার গাড়িতে বইগুলো আছে, মোবাইলের একটা রেকর্ড, আপনাদেরকে একটা রিপোর্ট দিই যেন আপনারা নিজেরা দেখতে পারেন। মোবাইলে ঢুকবেন, গুগলে ঢুকে লিখবেন হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ লেখার পরে হিজবুত তাওহীদের ওয়েবসাইট আসবে আপনার সামনে। এই ওয়েবসাইটে ক্লিক করবেন, করার পরে একেবারেই নিচের অপশনে যাবেন, নিচে দেখবেন লেখা আছে একটা যোগাযোগ, এতে ক্লিক করবেন। করার পরে দেখবেন হিজবুত তাওহীদের অঙ্গীকারনামা আপনার সামনে আসছে। মানে কেউ যদি হিজবুত তাওহীদের সদস্য হতে চায় তাহলে সে কোন কোন অঙ্গীকার করে হিজবুত তাওহীদের সদস্য হবে, এই অঙ্গীকারনামা আছে। এই অঙ্গীকারনামাটা পড়ে দেখেন, 4 নম্বর পয়েন্টে লিখেছে, যখন কেউ হিজবুত তাওহীদের সদস্য হয় তখন এই অঙ্গীকার করতে হয় যে আমি এই প্রচলিত ইসলাম থেকে হিজরত করলাম, মানে এই ইসলাম ধর্ম আমি বাদ দিয়ে দিলাম। বলেন তাহলে হিজবুত তাওহীদ কি মানুষকে মুসলমান বানাতে চায় না মুরতাদ? আসতে বলেন কেন? মুসলমান না মুরতাদ? কাদিয়ানীরা আসবে আপনার কাছে, তারা বলবে না যে কাদিয়ানী হয়ে যাও, এসে বলবে আমরা আপনাকে দাওয়াত দিচ্ছি আহমদিয়া মুসলিম জামাতের সদস্য হতে। কি চমৎকার কথা না, আহমদিয়া মুসলিম জামাত। আরে বাপরে বাপ, দাওয়াত দিতে আসবে আহমদিয়া মুসলিম জামাত, কিন্তু এই আহমদিয়া মানে যে গোলাম আহমদ কাদিয়ানীর, ওই গোলাম আহমদ থেকে যে আহমদিয়া নিয়েছে এটা তো সাধারণ মানুষ বোঝে না। এভাবেই করে তারা জাতিকে ধোঁকা দিচ্ছে। খ্রিস্টানরা এসে বলবে না যে তুমি খ্রিস্টান হয়ে যাও, এসে আপনাকে বলবে ঈসাই মুসলমান হও।
ইসাই মুসলমান মানেই তো খ্রিস্টান। অতএব আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভাইরা, অনেকে তো ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতার আশায় আর লোভে ঈমান বিক্রি করে দিচ্ছি আমরা। আল্লাহর কসম করে বলি, হাজারো ক্ষমতার চাইতে ঈমানের দাম লক্ষ কোটি গুণ বেশি। ঈমানের ব্যাপারে সবাই সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। মা বোনদেরকে সতর্ক রাখেন। সাধারণ মানুষ যারা আপনারা আছেন, তাবলীগ জামাতে সময় দেবেন। কোন জামাতে? তাবলীগ জামাতে। তাবলীগ ওয়ালাদের একটা কাজ দেখবেন, প্রথম কথা, ভাই কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। তাদের 6 উসুলের প্রথমটাই হলো কালেমা, প্রথমটাই হলো ঈমান তাওহীদ। যাবেন তো তাবলীগ জামাতে ইনশাআল্লাহ? চরমনাই, উজানি, নানুপুর, ঢালকানগর, দেওনা, যে সমস্ত হক্কারি পীর মাশায়েখ বাংলাদেশে আছেন, তাদের এখানে যখন মাহফিল হয় যাবেন, গিয়ে তাদের ওয়াজ নসিহত শুনবেন। যাবো না ইনশাআল্লাহ? হকপন্থীদের সাথে আমরা আছি, কিন্তু বাতিল কোনোটার সাথে আমাদের সম্পর্ক নাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করেছি, আপনাদের কাছে আমি দোয়া চাই, এই মাদ্রাসার জন্য দোয়া চাই। এই মাদ্রাসার আজকের এই মাহফিলে এসে বুকে হাত দিয়ে বলেন তো, আপনাদের লস হয়েছে না লাভ? লাভ হয়েছে? তাহলে এই মাহফিল প্রত্যেক বছর হোক, চান না আপনারা? কেউ ওঠাউটি করে না, এই পেছনে ওই যায় আকিস বিড়ি টানতে যায় না।